जय 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 श्री राधेश्याम। प्रणमो गुरुपादगजं श्री चैतन्य महाप्रभुं राधा सुदर्शनं कृष्णं भागवतम् उपासमहे। जय जय श्री गौरांग जय नित्यानंद जय अद्वैत चंद्र जय गौर भक्त वृंद। यस्यो प्रसादात् भगवद प्रसादो यस्यो प्रसादन्न गति कुतोऽपि ध्यानं स्तुवं तस्यो यशस्त्रिसन्धम्। वंदे गुरुश्री चरणारविंदम महाप्रसादो जननी सर्वसौभाग्यवर्धिनी। आदिव्याधि हरा नित्यं तुलसी तं नमो नमस्तुमे। आनंद लीलामय विग्रहाय हेमाभदिवत्सवि सुंदराय तस्मै महा प्रेम रस प्रदाय चैतन्य चनराय नमो नमस्तुमे। नवीनां हेम गौरांगिनी प्रवरिणी रेवरंबरं वृषभानुसुतं वन्दे कृष्णकान्ता शिरोमणिं। वराहपीडाभीरामं मृगमधुतिलकं कुण्डलाक्रान्तगण्डं कञ्जाक्षं कुम्भकण्ठं स्मितसुभगमुखं स्नाधरे नस्तवेणुं। श्यामं शान्तं त्रिभङ्गं रविकरवसनं भूषितं वैजयन्ता। वन्दे वृन्दावनस्थं युवतिशतवृतं ब्रह्मगोपालवेशम्। हा कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पथे गोपेश गोपिका कांत राधा कांत नमस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी तां नमामि हरिप्रिये। वृंदावनं गुरुं वन्दे कृष्णं कमललोचनं। जय राधा सुदर्शनं देवं राधा गोविंद विग्रहम्। मम मानस तामस नाशकरं जय राधा सुदर्शन देहपदम्। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ। এই ছয় গোসাইরে করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। সব শ্রোতা বৈষ্ণবেরে করি নমস্কার সবে কৃপা করে চরণ ধুলি দেহ মস্তকে আমার। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। নিতাই গৌর সীতানাথ প্রীতি প্রেমানন্দে হরে হরি बोल। जय महाप्रभु। আকাশের অবস্থা খারাপ, সবকিছু সমস্যা হয়ে গেল। তারপরেও যত কৃপা যতটুকু শোনা যায় চেষ্টা করব আপনাদেরকে আনন্দ প্রদান করার জন্য। আমাদের এখানে আমরা সকলে সমবেত হয়েছি ভাগবত পাঠে আসরে। ভাগবত শাস্ত্র, এই ভাগবত শাস্ত্র কেমন শাস্ত্র? ভক্তি সিদ্ধান্ত মত বলছেন যে সর্ব সিদ্ধান্ত রত্নাঢ্য, সকল সিদ্ধান্তের প্রধান সিদ্ধান্ত হচ্ছে ভাগবতের সিদ্ধান্ত।
বেদের সার বা ফল হচ্ছেন এই ভাগবত। এই ভাগবতে প্রধান বিষয় হচ্ছেন পরমেশ্বর শ্রী কৃষ্ণ। তিনি তার জীবনলগ্নে যতগুলো লীলা করে গিয়েছেন, দৈনিক বাল্যলীলা, অন্তলীলা, মধ্যলীলা, কৈশোর লীলা, যাবট লীলা, রাস লীলা, অনেক লীলা করেছেন। সমস্ত কিছুই এই ভাগবতের মুখ্য বস্তু। আমরা ওদিকে যাব না, আমরা একটু অন্যদিকে যাব। আমরা সকলেই এই বিষয়বস্তুগুলো জানি, তারপরেও মূল একটা কিছু থেকে যায়। এই যে আমরা আজকে এখানে ভাগবত পাঠের আসরে বসেছি, আগামীকাল ভগবান যদি আমাদেরকে সকলকে সুস্থ রাখেন, তো আগামীকাল আমরা মহাপ্রভুর ভোগরাগ অনুষ্ঠান হবে, সকলেই আনন্দ করব। শ্রীমন মহাপ্রভু, গৌরাঙ্গ মহাপ্রভু, এই মহাপ্রভুর কাছে আমরা অনেক ঋণী। বিশেষ করে বাঙালিরা মহাপ্রভুর কাছে ঋণী। মহাপ্রভুর জীবনলগ্নটাই আমরা অনেকেই জানি না, জন্মসূচকটাই আমরা জানি না, অনেকেই জানি না। পঞ্চতত্ত্বের প্রধান তত্ত্ব গৌরাঙ্গ মহাপ্রভু, তার অনেক কিছুই আমরা জানি, অনেক কিছু। মহাপ্রভু সম্পর্কে যতটুকু জানা যায়, সব থেকে বেশি জানা যায় ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী গৌর লীলামৃত থেকে। এর থেকে বেশি আর কেউ রিসার্চ করেন নাই। সেখান থেকে আমরা কিছু জানার চেষ্টা করব। প্রথমেই বলা যায়, অনর্পয়িত চরিঞ্চিরাতে করুণাবয়াতীর্ণ কলৌ সমর্পয়িত উন্নত উজ্জ্বল সা ভক্তি শ্রিয়াম হরিপুরট সুন্দর দ্যুতি কদম্ব সন্নিপিতঃ সদা হৃদয় স্কন্দরে স্ফুরতব সুচির নন্দনম। যার অনেক আগে আসার কথা ছিল, যিনি এসেছেন কালের শেষে আমাদেরকে একটা কিছু শিক্ষা দেওয়ার জন্য, বাঙালির হৃদয়ের অন্তঃস্থল থেকে যিনি এসেছেন, সেই মহাপ্রভু সকলের হৃদয়ের অন্তরের অন্তঃস্থল থাকুন। আশীর্বাদ করছেন, আমরা গৌর ভালোবাসি, গৌর আমাদের হৃদয়ের ধন। তাই আধুনিক কবি বলেছেন, ঘরেরও ছেলেরও চক্ষে দেখেছি বিশ্ব ভূপেরও ছায়া, বাঙালির হিয়া অমিয় মথিয়া নিমাই ধরেছে কায়া। বাঙালি হৃদয় অমৃত মন্থন করে আমার মহাপ্রভুর আবির্ভাব। আগের দিনে আপনারা হয়তো দেখেছেন বা গল্পে শুনেছেন, দুধ থেকে মন্থন করা হতো, মন্থন দণ্ড দিয়ে ননি বের করা হতো, মন্থন দণ্ড দিয়ে দড়ি দিয়ে টান দেওয়া হতো। তো বলা হচ্ছে, এই বাঙালির হৃদয়কে যদি মন্থন করা হয় দুধের মতো, তবে যার নির্যাস থাকবে অবশিষ্ট রূপে, তা হচ্ছে আমার মহাপ্রভু রাধারানীর এই গৌরাঙ্গ মহাপ্রভু। অমৃত মন্থন করে, বাঙালির হৃদয় অমৃত মন্থন করে আমার গৌর হরির আবির্ভাব হয়েছে। আমাদের অন্তরের ঠাকুর হচ্ছেন মহাপ্রভু গৌরা। গোবিন্দের গো আর রাধারানীর রায় দুয়ে মিলে আমার গোরা 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 গৌরাঙ্গ হে। রাধা গোবিন্দ মিলিত বিগ্রহ আমার গৌরাঙ্গ মহাপ্রভু। অর্ধ বিগ্রহ নয়, পূর্ণ বিগ্রহ। নরহরির প্রাণ গোরা, নরহরির প্রাণ তুমি আমাদের সকলের গৌরাঙ্গ। তো তিনি দেখতে কেমন ছিলেন? এই যে মহাপ্রভুকে আমরা বলছি বা ছবিতে অনেকেই দেখি, আসলে উনি দেখতে কেমন ছিলেন? ছবিটা তো কাল্পনিক হতে পারে। প্রশ্ন আসে না মনের মধ্যে যে এত বছর আগে সত্যি কি ক্যামেরা ছিল, মহাপ্রভুর ছবি এরকম করে রাখা হয়েছে, নাকি মনের একটা আবেগ
ফুটিয়ে তোলা হয়েছে যে মহাপ্রভু দেখতে এমন ছিল। মহাপ্রভু দেখতে কেমন ছিল? আজানো লম্বিত ভুজ কনকাবদাত সংকীর্তনৈক পীতর কমলায়তাক্ষ বিশ্বম্ভর দ্বিজবর যুগধর্ম পাল বন্দে জগৎ প্রিয় করো করুণাবতার। শাস্ত্রকার বলছেন যে রূপের কথা আমি তো বলতে পারবই না, স্বয়ং বিধি বেশ তথা অনন্তদেব যদি বলতে বসেন, অনন্তদেবের তো সহস্র মুখ, 100খানা মুখে উনি কথা বলেন। তো অনন্তদেব যদি তার 100খানা মুখে মহাপ্রভুর লীলাকথামৃত বলতে আরম্ভ করেন, শুধুমাত্র মহাপ্রভুর মুখমণ্ডলের বর্ণনা করতে সময় লাগবে 64,00,000 বছর। যদি যুগের অন্তি দিয়ে যুগ করা হয় 4 যুগ, তাহলে 4 যুগ একবার শুরু হবে, শেষ হবে, আবার শুরু হবে, আবার শেষ হবে। তৃতীয় পর্যায়ে গিয়ে যুগ শুরু হবে, তারপরে অন্তভাগ পর্যন্ত চলে যাবে, তবে গিয়ে শুধুমাত্র মহাপ্রভুর মুখমণ্ডলের বর্ণনা শেষ হবে। বাকি রইল বক্ষস্থল, হস্ত, নাভিদেশ, স্কন্ধ, জঙ্ঘা, মেহন, সর্বশেষ চরণ। কয় যুগ পার হয়ে যাবে মহাপ্রভুর বর্ণনা করতে, সেই সংখ্যা আর বলা সম্ভবপর হয় নাই। তারপরেও বলছেন যে এই পৃথিবীতে যদি কোনো যন্ত্রের মাধ্যমে জলের জলকণা, বালুর বালুকণা, ধুলির ধুলিকণা, মেঘের মেঘকণা যদি কখনো গুণে শেষ করা যায়, তারপরেও মহাপ্রভুর রূপের কথা গুণে বা বলে শেষ করা যাবে না। এমন ঠাকুর আমরা গৌর ভালোবাসি। এখানে একটা ছোট্ট প্রশ্ন আসে, কেন কেন ভালোবাসি? অন্য সকলকে কি ভালোবাসি না? বাংলায় তো অনেক ঠাকুর এসেছেন, মহাপুরুষ এসেছেন, স্বয়ং পরমেশ্বর ভগবান এসেছেন, তাকে কি আমরা ভালোবাসি না? শাস্ত্রকার বলছেন যে না, তাকেও আমরা ভালোবাসি, মহাপ্রভুকে আমরা একটু বেশি ভালোবাসি। প্রশ্নটা আবার থেকে যায়, কেন? একজন মায়ের 5 সন্তান, মা কি তার 5 সন্তানকে 5 রকম করে ভালোবাসেন? মায়ের ভালোবাসায় কি কখনো কম বেশি হতে পারে? শাস্ত্রকার বলছেন যে না, মায়ের ভালোবাসায় কম বেশি তফাৎ নাই, কিন্তু আমরা বাঙালি তো, বাঙালি একটু ওজন করে ভালোবাসি। ওজন মাপক যে যন্ত্র, সেই যন্ত্রে দিয়ে যদি বাঙালির ভালোবাসা মাপা হয়, তাহলে কাউকে একটু বেশি ভালোবাসেন, কাউকে একটু কম ভালোবাসেন, এমন হয়। কেন হয়? এক্ষেত্রে ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী দুটো যুক্তি দিয়েছেন। প্রথম যুক্তি হচ্ছে, আমরা আমাদের সন্তানের নামকরণ মহাপুরুষদের নামকরণের সাথে মিলিয়ে রাখি। অনেকের নামই নিমাই, অনেকের নামই নিতাই, রবীন্দ্রনাথ, কৃষ্ণ, সুদর্শন, রাখি না? অবশ্যই রাখি। কিন্তু সেই মহাপুরুষেরা যে জায়গাটায় জন্মগ্রহণ করেছেন, মহাপুরুষেরা তো নির্দিষ্ট একটা জায়গায় জন্মগ্রহণ করেছেন, সেই জায়গাটাকে আমরা কজন মনে রেখেছি? যদি বলি রামকৃষ্ণ পরমহংসদেব কোথায় জন্মগ্রহণ করেছেন, আমরা অনেকেই জানি। যদি বলি রবীন্দ্রনাথ ঠাকুর কোথায় জন্মগ্রহণ করেছিলেন, উনিও তো মহাপুরুষ। কোথায় জন্মগ্রহণ করেছিলেন, জায়গাটার নাম কি আমরা জানি? মনে রেখেছি? অনেকেই বলতে পারবে না, অনেকেই জানি না। ওই জায়গাটার প্রতি আমাদের কোনো ধারণা থাকার প্রয়োজন আমরা মনে করি না। আমাদের ওই মহাপুরুষটাকে দরকার, মহামনীষটাকে দরকার। একবার গভীরভাবে চিন্তা করে দেখুন, মহাপ্রভু কোথায় জন্মগ্রহণ করেছিল? নদিয়া নবদ্বীপে, নদিয়া জেলার নবদ্বীপ নামক জায়গায়। কিন্তু অন্যান্য মহাপুরুষরা যে জায়গায় জন্মগ্রহণ করেছিলেন, সেই জায়গাটার প্রতি আমাদের এতটাও আকর্ষণ নাই।
আকর্ষণ নাই, এতটা আর অতটা বুঝি না, একেবারেই আকর্ষণ নাই। কিন্তু নবদ্বীপের কথা যদি বলা হয় তাহলে অনেক আকর্ষণ বিদ্যমান। কেননা নবদ্বীপ নামক জায়গাটাকেও আমরা আমাদের সন্তানের নামকরণের সাথে জুড়ে দিয়েছি। নদিয়া নবদ্বীপ, নদিয়া বিনোদ, নদিয়া বিহারী, নবদ্বীপ চন্দ্র গোস্বামী। জুড়ে দেই নাই? অবশ্যই জুড়ে দিয়েছি। সেক্ষেত্রে বলা যায় যে মহাপ্রভুকে আমরা এতটাই ভালোবাসি যে উনি যে জায়গাটায় জন্মগ্রহণ করেছেন সেই জায়গাটাও আমাদের কাছে তাৎপর্যপূর্ণ। তাই ওই জায়গার নামটাকে আমরা ভুলতে পারি না, জায়গার নামটাকে আমরা মনে রেখে দিয়েছি, প্রতিদিন স্মরণ করি সন্তানের নাম সন্ততির সাথে। এটা হচ্ছে একটা যুক্তি। আরেকটা যুক্তি হচ্ছে যে এই যে মহাপ্রভু জন্মগ্রহণ করেছিলেন ঠিক তার পূর্ব মুহূর্তে আগে বাংলায় একটা টানাপূরণ চলছিল। বাংলার মানুষ নিজের ধর্মকে রক্ষা করার জন্য কাউকে খুঁজছিল। বাংলার এই সনাতন ধর্মকে রক্ষার জন্য কেউ এগিয়ে আসে নাই। সর্বপ্রথম মহাপ্রভু এগিয়ে এসেছেন। নবদ্বীপের ওই অল্প বয়সের ছেলেটা যদি সামনে গিয়ে না দাঁড়াতো, এই যে আজকে আমরা এখানে আনন্দ করছি, বা আর কয়েক মাস রয়েছে দুর্গাপূজার পর কার্তিক মাস বা দামোদর মাস। দামোদর মাসে আমরা এত আনন্দ করি, এক মাস ব্যাপী রাধাকুণ্ডে যাই, বৃন্দাবন যাই। এই আনন্দটা আমরা করতে পারতাম না। এই আনন্দটার জন্য একমাত্র মানুষ হচ্ছেন মহাপ্রভু, যার কাছে আমরা সম্পূর্ণরূপে ঋণী। গৌর ছাড়া আমরা জীবনে কিছু ভাবতে পারি না। গৌর বলিতে জীবন আমার, আর কিছু চাইতে মন চায় না। গৌর বলতে বলতে জীবনে গৌর আমার, আমার অন্তিমেও যেন হয় গৌর। আমার জীবন যেন গৌর বলতে বলতে শেষ হয়ে যায়। সেই মহাপ্রভু দেখতে কেমন ছিল? শাস্ত্রকার বলছেন আজানু লম্বিত ভুজ, জানু পর্যন্ত লম্বা হাত, হাঁটুর মাথা পর্যন্ত। এটা মহাপুরুষের লক্ষণ। আপনাদের সকলের কাছে আমার একটা প্রশ্ন, মহাপুরুষের কয়টা লক্ষণ? ভাগবতে মহাপুরুষের কয়টা লক্ষণ দেখানোর কথা বলা হয়েছে, যেগুলো থাকতেই হবে? কয়টা লক্ষণের কথা বলা হয়েছে কেউ জানি? আমরা যখন যাকে খুশি তাকেই মহাপুরুষ বলে ফেলছি। শাস্ত্রে 54 খানা লক্ষণ দেখানো হয়েছে, যে 54 খানা লক্ষণ থাকতে হবে এতটাও জোর দেন নাই। ভাগবতে এসে সেই লক্ষণগুলো কমে গিয়েছে। 32 খানা লক্ষণ বলা হয়েছে, যে লক্ষণগুলো থাকতেই হবে, তবে তাকে শাস্ত্রমতে মহাপুরুষ বলে আখ্যায়িত করা হবে এবং উনি মহাপুরুষের সম্মান পাবেন, নতুবা নয়। এই 32 খানা লক্ষণ থাকতেই হবে। কি কি লক্ষণ? পঞ্চ দীর্ঘ, পঞ্চ সূক্ষ্ম, সপ্ত রক্ত সরুন্নতা, ত্রিরস্যা প্রীতি গম্ভীর, দাত্রিংশ লক্ষণ মহান। এই 32 খানা লক্ষণ। এবার আমরা বাঙালি তো, আমাদের সমস্যা হচ্ছে আমরা পাঠে যাই, ভাগবত পাঠের আসরে যাই, পাঠক বলেন, বলার দরকার বলছেন, এবার আমরা পাঠে গিয়ে কি করে জানেন? ঝিমাই, ঘুমিয়ে পড়ি। সৎ কাজে, ভালো কাজে আমাদের আগ্রহটা খুব কম। ওই দেখুন আমি এখানে কথা বলছি, ওই যে আমার মতো একজন কথা বলছে, ওই যে আমার সামনে, থামানোর কেউ নেই। এই 32 খানা লক্ষণ শাস্ত্রমতে মহাপুরুষের থাকতে হবে। কি কি সেগুলো? পঞ্চ দীর্ঘ, নাক, হাত, চোয়াল, নেত্র, জানু। জানু কোনটা? আমাদের কোমর থেকে হাঁটু পর্যন্ত দুইটা অংশ, একটা পায়ের, একটা জঙ্ঘা, একটা জানু। জঙ্ঘাটা হচ্ছে নিচের দিকে, জানুটা হচ্ছে উপরের দিকে। উরু যেটাকে বলা হয়, বাংলায় উরু যেটাকে বলা হয়। পঞ্চ সূক্ষ্ম, ত্বক, কেশ, অঙ্গুলি পর্ব, দন্ত, রৌম। রৌম মানে শরীরের অসংখ্য লুমকু। 6 উন্নত, বক্ষ, স্কন্ধ, নখ, নাসিকা, কটিদেশ, মুখ। সপ্ত রক্ত, 7টা জায়গা লাল, নেত্র প্রান্ত,
পদতল, করতল, ওষ্ঠাধর, জিহবা, নখ, এগুলো লাল, দেখতে লাল। আমার আপনার নখ সাদা, মহাপ্রভুর নখ ছিল লাল। ত্রিরস্যা, গ্রীভা, জঙ্ঘা, মেহন। জঙ্ঘা কোনটা? উরুর নিম্নাংশ, সেটা হচ্ছে জঙ্ঘা। মেহন কোনটা? মেহন কোনটা? আমাদের শরীরের মেরুদণ্ড। মেরুদণ্ডটা যেখান থেকে শুরু হয়েছে, যে জায়গায় গিয়ে শেষ হয়েছে, সেই অন্ত পর্বটা হচ্ছে মেহন। মানবদেহের এই একটা মাত্র অংশ যেটার অপারেশন সম্ভবপর নয়, দ্বিখণ্ডিত করা যায় না। বলা হচ্ছে সায়েন্টিফিক্যালি ভাবে যে এই মেহনকে যদি দ্বিখণ্ডন করা হয় তাহলে মানুষকে আর বাঁচানো সম্ভবপর নয়, কোনোভাবেই না। মেহনকে দ্বিখণ্ডিত করা সম্ভবপর নয়, কখনোই সম্ভবপর নয়। তিনটা বিস্তীর্ণ: কটিদেশ, ললাট, বক্ষস্থল। তিনটা গম্ভীর: নাভি, স্বর, বুদ্ধি। এই 32 খানা লক্ষণ আমাদের মহাপ্রভুর শরীরে বর্তমান ছিল। এখানেও একটা প্রশ্ন এসে দাঁড়ায়, বর্তমান কেন? মহাপ্রভু তো কলির প্রথম পার্শ্বদে এসেছেন, অন্তিম মধ্য পার্শ্বদ পর্যন্ত যেতে পারেন নাই, তার পূর্বেই মহাপ্রভু চলে গিয়েছেন। তাহলে বর্তমান পর্যন্ত কেন বলছেন? এখানে ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী বলছেন, আমাদের সনাতন ধর্মের এটা একটা মাহাত্ম্য। কেমন মাহাত্ম্য? আমরা বিশ্বাস করি যে এই সনাতন ধর্মের যারা আমরা থেকে মৃত হই, মৃত্যুবরণ করি, তারা নিজের চোখে ওই ব্যক্তির শেষ দেওয়াটা না দেখা পর্যন্ত, সৎকার না করা পর্যন্ত মানি না যে ওই ব্যক্তিটা মৃত। দুইভাবে সৎকার করা হয়। একটা হচ্ছে জ্বালিয়ে দেওয়া হয়, যারা একটু ভজনশীল বৈষ্ণব কাতারের, তাদের অনেকাংশে দেখা যায় মাটিতে সমাধিস্থ করা হয়। এই তো দুইটা উপায়। এই দুই উপায় ছাড়া আমরা কেউ বিশ্বাস করতে চাই না যে যে কেউ হোক ওই ব্যক্তি মৃত নন। ঠিক তেমনি মহাপ্রভুর অন্তিম আমরা কি পাই? মহাপ্রভু সন্ন্যাস জীবন থেকে শুরু করলেন, 24 বছর বয়সে সন্ন্যাস জীবন শুরু করলেন। শুরু করে সন্ন্যাস জীবন চলছেন, সর্বশেষ অন্তিমে মহাপ্রভু পুরীতে জগন্নাথ মন্দিরে জগন্নাথ দর্শন করার জন্য গিয়েছিল। তৃতীয় দিন মহাপ্রভু পুরী সমুদ্রে স্নান করে জগন্নাথ মন্দিরে ঢুকেছিলেন, আর বের হন নাই। মহাপ্রভু জগন্নাথের সঙ্গে লীন হয়ে গিয়েছিলেন। এখানে লীন শব্দের অর্থ কি? সংস্কৃতে লীন কাকে বলা হয়? লীন শব্দের অর্থ হচ্ছে মিশে যাওয়া, একটার সাথে আরেকটা মিশে যাওয়া। মহাপ্রভু জগন্নাথের সঙ্গে মিশে গিয়েছেন, জীবন্ত বিগ্রহ মিশে গিয়েছেন, মারা যান নাই। আমরা কেউ এই কথাটা বলতে শুনি নাই বা দেখিও নাই কেউ যে মহাপ্রভুর দেহাবশেষ পাওয়া গিয়েছে বা সৎকার করা হয়েছে। এটা আমরা কেউ কখনো দেখিও নাই, শুনিও নাই। যেটা দেখিও নাই, শুনিও নাই, সেই জিনিসটা আমরা বাঙালিরা বিশ্বাস করি না। সেই বিশ্বাস থেকে আমরা বলি যে মহাপ্রভু এখনো জীবিত। তাই এই 32 খানা লক্ষণ মহাপ্রভুর শরীরে বর্তমান। আর তাই প্রথমেই বলা হয়েছিল আজানু লম্বিত ভুজ, হাত দুইটা হাঁটু পর্যন্ত লম্বা। কেমন করে? কতটুকু লম্বা? হাঁটু পর্যন্ত লম্বা। তো একবার চিন্তা করুন, হাঁটু পর্যন্ত লম্বা হাত যার ছিল, সেই মানুষটা উচ্চতায় কতটুকু ছিল? শরীরের গঠন কতটুকু ছিল? এখন আমরা সাধারণত পুরুষ মানুষের বক্ষস্থল যদি 40-এর উপরে ধরা হয় তাহলে বলা হয় অনেক সুপুরুষ, 42-44 পর্যন্ত। মহাপ্রভুর বক্ষস্থল কতটুকু ছিল? উচ্চতায় কতটুকু ছিল? আমরা সকলে এখানে আমরা যারা বসেছি, নিজের হাত দিয়ে যদি মাপা হয় তাহলে আমরা 3.5 হাত।
এর বেশি কেউ হব না, 3.5 হাত নিজের হাত দিয়ে, জার্জির হাত দিয়ে জার্জি মাপবেন, সবাই আমরা 3.5 হাত লম্বা। মহাপ্রভু তার নিজের হাতে যদি মাপা হয় তাহলে 4.5 হাত, উচ্চতায় 7.5 ফুট, উচ্চতায় 7.5 ফুট। মহাপ্রভুর বক্ষস্থল ছিল 54 ইঞ্চি, সব থেকে বড় 54 ইঞ্চি। সেই সুদর্শন পুরুষ, অতিকায় পুরুষ যখন নবদ্বীপের রাস্তায় বের হতো, এমনি করে কি বের হতো? না, এমনি করে বের হতো না। সচী মাতা মহাপ্রভুর হাত দুটোতে চন্দন লাগিয়ে দিত। আমাদের এই যে গতকাল থেকে শুরু হয়েছে চন্দন যাত্রা, ভগবান বিগ্রহে চন্দন পরানো হয়, অক্ষয় তৃতীয়ার দিন থেকে শুরু হয় চন্দন যাত্রা, 15 দিন গতকালকে থেকে শুরু হয়েছে। বেশি বেশি চন্দন পরার জন্য বলছে। তাই ডক্টর মহানব্রত ব্রহ্মচারী তার একটা লিপিকায় বলেছিল, চদন মাখা গোড়ারায় বাহু দোলায় চলে যায়, বাহুর হেলন দুলন দেখি করির সুন্দর কিসে লিখি। এখানে করির সুন্দর হচ্ছে বাচ্চা হাতি। ছোট হাতি যখন সুর আঁকিয়ে বাঁকিয়ে চলে তখন দেখতে অনেক সুন্দর দেখা যায়। ঠিক মহাপ্রভু যখন নবদ্বীপের রাস্তায় বের হয় ঠিক এমনই দেখা যায়, এতটাই সুন্দর সুপুরুষ ছিল। তা শুধু কি হাতেই চন্দন মাখতো? মহাপ্রভু কি পরতো? আচ্ছা বলুন তো, মহাপ্রভুর পছন্দের রং কি? একটাই, একটাই মনে আছে? শুনুন তাহলে। পূর্ণ প্রেম রসামৃতাব্ধি লহরী ললাঙ্গ গৌরচ্ছটা কট্টাচ্ছাদিত বিধি বেশাদি বেশনস্তুতম দুর্লক্ষং শ্রুতি কোটভি প্রকটায়ন মূর্তি জগন মোহন মোহনী মাশ্চর্যং লোগনি ব্রহ্মণি স্বয়ং নৃত্যতি কোয়ং পট্টচ্ছবি বিরাজিত কোটি দেশে করে কঙ্কনম হারং বক্ষেশে পদে নুপুরম শ্রবণক উদ্ধ কৃত্যফল উৎফুল্ল মল্লিশ্রভা পীড়কিরীতি গৌর নাগর বর নৃত্য নাজর নামভি বিমল হেমজিনী তাহে অনুপাম রে তাহে শুভে নানা ফুল দাম কদম্ব কেশরজিনী একটি পুলক রে তার মাঝে বিন্দু বিন্দু ঘাম যিনি মদ মস্ত হাতি গমন মন্থর গতি ভাবাবেশে ধুলি ধুলি যায় অরুণ বসন ছবি যেন প্রভাতেরও রবি গৌর অঙ্গে লহরী খেলায় চলিতে নাহিক পারে গোড়া চাঁদ তবু চলে ধীর ধীর বলিতে নাহিক পারে গোড়া চাঁদ তবু বলে আধো বল ভাবেতে আবেশ হইয়া হরি হরি বুলাইয়া আচণ্ডালে ধরি দেয় কোল। এই একটা শ্লোক সরলার্থে সমস্ত অংশ প্রকাশিত। মহাপ্রভু কি পড়তেন, কেমন করে পড়তেন, কিভাবে চলতেন, কি করে কথা বলতেন, কতটুকু মাত্রায় কথা বলতেন, সমস্তটা বোঝা যায়। কি রং তার পছন্দ ছিল, এখানে কি না কি কি রং, সমস্তটা বোঝা যায়। শেষ থেকে আসুন। বিমল হেমজিনী তাহে অনুপাম রে তাহে শুভে নানা ফুল দাম। বিমল মানে সংস্কৃতে বিমল শব্দের অর্থ কি? বি ম ল, লয়ের নিচে একটা হসন্ত যুক্ত। এই বিমল শব্দের অর্থ কি? শুভ্র বসন, সাদা। বিমল হেমজিনী, হেম শব্দের অর্থ কি? হেম শব্দের অর্থ হচ্ছে সোনা। সোনার রং কেমন? হলুদাভ। বিমল হেমজিনী তাহে অনুপাম রে, গুনবেন কয়টা বলা হচ্ছে? শুভ্র মানে সাদা, তারপর হচ্ছে হলুদাভ, হলুদের রংটা অল্প থাকবে, সবুজের সাথে হলুদ মিশলে যেরকম দেখা যায় ওই হলুদাভ। তাহে অনুপাম রে তাহে শুভে নানা ফুল দাম। কদম্ব কেশর যিনি, কদম ফুলের কেশর। এবার কদম ফুলের কয়টা রং? কদম ফুলের কয়টা রং? কদম ফুলের 3টা রং, 3টা স্তরে বিভক্ত কদম ফুল। একটা পরিপূর্ণ কদম ফুল 3টা ভাগে বিভক্ত। সর্বপ্রথম সাদা, সাদা প্রথমে চলে গিয়েছে, সাদা বাদ।
তারপর হলুদ, হলুদের নিচে সবুজ। তাহলে কি কি পেয়েছি আমরা? হলুদাব পেয়েছি একটা রং, সোনালী রং পেয়েছি একটা, ওই তো হলুদাবটাই সোনালী বলা হয়। সাদা, হলুদাব, সম্পূর্ণ হলুদ, আর হচ্ছে সবুজ, চারটা পেলাম। কদম্ব কেশ রজনী একটি পুলক করিয়ে তার মাঝে বিন্দু বিন্দু ঘাম। অরুণ বসন ছবি যেন প্রভাতের রবি। অরুণ মানে হচ্ছে সূর্য, অরুণ বসন ছবি। এবার সূর্য বসেন কখন? গ্রাম্য প্রবাদে আমরা একটা কথা বলি 12টায় মধ্যাহ্নে, যে সূর্য মাথার উপর উঠে বসেছে, রৌদ্রের তাপে বাইরে বের হওয়া যায় না, এত গরম, মধ্যাহ্নে বসে। এবার মধ্যাহ্নে সূর্যের রং কি? হলুদাব সাদা। সাদার মধ্যে হলুদ মিশালে যে বর্ণ আসবে সেইটা হলুদাব সাদা। অরুণ বসন ছবি যেন প্রভাতের রবি। প্রভাতের রবি, সকালবেলার সূর্য দেখতে কেমন? ওকে, একটু থামা। অরুণ বসন ছবি যেন প্রভাতের রবি, সকালবেলা সূর্যের রং কি? দুইটা রং দেখা যায়। যাদের চোখ ভালো তারা দেখবে হলুদাব কমলা, যাদের চোখে প্রবলেম আমার মতো কানা তারা দেখবে শুধু লাল। কেমন লাল? কড়া লাল, এই মন লাল। বা আমার শরীরে যে লালটা এখন রয়েছে, লালের সাথে কমলা মিশালে যে কালারটা হয় মেরুন রং। তাহলে কয়টা রং পেলেন বলুন? সর্বপ্রথম বিমল শুভ্র মানে সাদা, হেম স্বর্ণবর্ণ সোনালী হলুদাব, তারপর কদম সরাসরি হলুদ, সরাসরি সবুজ, চারটা হলো। তারপর অরুণ বসন হলুদাব সাদা, তারপর প্রভাতের রবি কমলা, আর হচ্ছে লাল। কোন লাল? মেরুন বর্ণ। এই 7 রং মহাপ্রভুর পছন্দ। মাঝখানে আরেকটা রং রয়েছে, যিনি মদ মস্ত হাতি গমন মন্থর গতি। অতিকায় জঙ্গল, গহীন জঙ্গল, গহীন অরণ্য, ভিতরে গিয়ে দেখবেন অনেক বয়স্ক হাতি। হাতির চোখগুলো দেখবেন পিঙ্গল বর্ণের, মাঝখানের যে মণিটা নীলাভ, তাই নীল বর্ণ বলা হয়। এছাড়া মহাপ্রভুর নীল বর্ণের পরার পিছনে কারণ হচ্ছে কম্ভু কণ্ঠ। মহাপ্রভুর এই থুতনি থেকে গলা পর্যন্ত, এই যে গলাটা, এখানে 3টে শিরা ছিল, 3টে দাগ ছিল। আমাদের সবার আয়নার সামনে গিয়ে দেখবেন 2টা দাগ, সকলের, আমার আপনার সকলের 2টা দাগ রয়েছে। মহাপ্রভুর দাগ ছিল 3টা, কম্ভু কণ্ঠ। এই জায়গাটা নীলাভ ছিল, নীলাভ। দেবাদিদেব মহাদেবের যেমন ছিল একদম সম্পূর্ণ নীল, মহাপ্রভুর হচ্ছে নীলাভ, সাদা নীলে মিশ্রিত। সে থেকে বোঝা যায় মহাপ্রভু নীল বর্ণটাও একটু বেশি পছন্দ করত। এই 8 রং মহাপ্রভু সব থেকে বেশি পছন্দ করত। কিন্তু আমাদেরকে জিজ্ঞেস করলে সরাসরি আমরা উত্তর করি মহাপ্রভুর গেরুয়া রংটা পছন্দ। এবার আমাকে বলুন তো, ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী, যিনি কিনা তার সম্পূর্ণ জীবন উৎসর্গ করেছেন গৌরাঙ্গ মহাপ্রভুর নামে, এত এত করে গবেষণা করেছেন, এত এত ভজন করেছেন, উনি তার সমস্ত গ্রন্থে কখনো কি বলেছেন যে গেরুয়া রংটা মহাপ্রভু পড়েন? কেউ কেউ আমরা বলি সন্ন্যাস জীবনের পর মহাপ্রভু গেরুয়া রংটা পছন্দ করতেন, মোটেই না। সন্ন্যাস জীবন শুরু করার পর থেকে মহাপ্রভু শুধুমাত্র একদিন গেরুয়া রং পরেছিল, একদিন। যেদিন উনি ঘর থেকে বের হয়ে যান ওই দিনই শুধুমাত্র গেরুয়া রঙের ধুতি পরিহিত ছিল, অর্ধাকৃত হিসাবে। তখন তো আর উপরে কিছু ছিল না, গেঞ্জি শার্ট প্যান্ট, ওই উত্তরীয়টাই গেঞ্জির মতো ব্যবহার করা হতো পেঁচিয়ে। ওই একদিন তার জীবনে উনি
ব্যবহার করেছিলেন। একটু উপরের দিকে আসুন, তো এবার তো রং গেল। মহাপ্রভু কি পড়তো? কোয়ং পট্টচ্ছবি বিরাজিত কোটি দেশে করে কঙ্কনম। কোয়ং পট্টচ্ছবি, পাট, একটা পরিপক্ক পাটকে জলে ভেজানোর পর যখন পাটটা পচে যায়, পচে গিয়ে একটা হালকা সাদা কালার হয়, মাটির কালার। এখন এই মাটিটার যেই কালার, এই কালারের হয়ে যায় পাটগুলো রৌদ্র লাগার পর, হালকা রৌদ্র লাগার পর। পাটগুলো যখন তোলা হয়, হালকা রৌদ্র দেওয়ার পর যেই রং হয়, ওই রঙের ধুতি পরিহিতা। সর্বপ্রথম যেদিন উনি ধুতি পরেছিলেন। কোয়ং পট্টচ্ছবি বিরাজিত কোটি দেশ ন করে কঙ্কনম। কোটি দেশে পড়েছিল, নাভির শিরা থেকে পড়েছিল ধুতি। আর এখন তো আমরা জামা কাপড় প্যান্ট কোথায় পরি? প্রণাম করলে নিম্নাদেশ দেখা যায়। অন্তর্বাস পরিলক্ষিত হয় এমন জায়গায় আমরা প্যান্ট পরি। স্টাইল, স্টাইল। অন্তর্বাস না দেখানো গেলে এটা স্টাইল হয় না, সামাজিকতা বজায় থাকে না। সামাজিকতা বজায় থাকে না, এত স্টাইল ছিল। আর মহাপ্রভু নাভি দেশ থেকে ধুতি পরতেন একদম হাঁটুর গোড়ালি পর্যন্ত, গোড়ালি ভাগ পর্যন্ত দেখা যাওয়ার কোনো চান্স ছিল না। আর এখন তো আমরা কত স্টাইল করি। শাড়ি পরলে অর্ধ শরীর না দেখিয়ে বের হলে স্টাইল হয় না, পছন্দ করে না বর্তমান সমাজ। আর আমরা পুরুষেরাও হয়েছি এত ভালো, চেয়ে থাকি নারীর দিকে, এত ভদ্রলোক আমরা। থাক, ওদিকে আমি না যাই। কোয়ং পট্টচ্ছবি বিরাজিত কোটি দেশ ন করে কঙ্কনম। হাতের মধ্যে সুন্দর সোনার বালা পরতো, করে কঙ্কন, সুন্দর বালা পরতো। আমার টাকা নাই তাই আমি রূপা করছি। সোনার বালা পরতো, কোটি দেশে করে কঙ্কনম। হারঙ্গ বকশিসে, গলার মধ্যে সুন্দর মুক্তার মালা পরতো, রত্ন খচিত মুক্তা, সাধারণ মুক্তা না, সাদা মুক্তা না, রত্ন খচিত মুক্তা, বিভিন্ন রঙে। হারঙ্গ বকশিসে। পদে নুপুরম, পায়ের মধ্যে নুপুর পরতো, সোনার নুপুর। কানে কুণ্ডল পরতো। আমাদের সনাতন ধর্মের 10বিধ সংস্কার, যেগুলো আমরা অনেকেই জানি না। কর্ণবেদ, কান ফুরানো, এটা আমাদের একটা সংস্কার, যেটা এখন আস্তে আস্তে মেয়েরা নিয়ে গিয়েছে। মেয়েরা কর্ণবেদ করায়। আদিতে মেয়েদের কর্ণবেদ ছিল না, পুরুষের ছিল কর্ণবেদ। মনে করা হতো আগের দিনে রোগ মহামারী বেশি ছিল, একজন মায়ের অনেকগুলো সন্তান হতো, রোগে সুখে ভোগে সন্তান মারা যেত। ওই সন্তানকে রক্ষা করার জন্য কান ফুঁড়ে দেওয়া হতো, কর্ণবেদ, কর্ণবেদ কান ফুঁড়িয়ে দেওয়া হতো। এখন যেটা কালক্রমে এসেছে যে মল্লিক, কথাটা ভুল। কর্ণবেদ আমাদের সকলের রয়েছে। 10বিধ সংস্কারের মধ্যে কর্ণবেদ রয়েছে, নামাকরণ রয়েছে, যেগুলো আমরা করি না। আমরা মনে করি ৬৬ দিন নামকরণ করে নিলাম, হয়ে গেল। ভুল। নামাকরণ তাৎপর্যপূর্ণ। যে নামকরণটা করা হবে অন্নপ্রাশনের পূর্বে, 6 দিনের নামটা ডাক নাম সর্বসাকুল্যে। নামাকরণের যে নামটা জানতে পারবে শুধুমাত্র তোমার বাবা মা, যার নাম রাখা হবে তার বাবা মা। যখন তার নামে পূজায় সংকল্প করা হবে, ওই মন্দিরের পুরোহিত এছাড়া আর কেউ জানতে পারবে না নামাকরণের নাম। কখনোই সম্ভবপর নয়। নামাকরণের নাম কাউকে বলা যায় না। আমরা কজন করি নামাকরণ? চূড়াকরণ করতে হয়। কজন আমরা চূড়াকরণ করি? কজন করি? করি না। 10বিধ সংস্কার। পায়ে নুপুর পরতেন, কানে কুণ্ডল পরতেন, গলার মধ্যে মুক্তাখচিত হার পরতেন। শ্রবণং বুদ্ধ পদে নুপুরম, চরণে সুন্দর নুপুর, সোনার নুপুর দিয়া পায় গৌর আমার, নাচিয়া যায়, নাচিয়া যায় আর লইয়া যায়।
উনি একা নাচেন না, জগৎ নাচান। একা কোনোদিনও নাচেন নাই। মাথার কেশ উদ্ধকৃত কুন্তল ভর মল্লিস্র প্রফুল্ল মল্লিস্রভা। মহাপ্রভুর পছন্দের ফুল কি? যে কোনো ফুল। মল্লিকা ফুলের মালা পরতেন মহাপ্রভু সব থেকে বেশি পছন্দ মল্লিকা ফুলের মালা। 4 পাপড়ির ফুল দেখা যায় না, এটা খুব কম, কদাচিৎ। মাথার চুলগুলো উল্টা করে মা ঝুটি বেঁধে উপরে দিয়েছেন। প্রফুল্ল কুন্তল ভর মল্লিস্রভা পিরকিরিতি গৌর নাগর নৃত্য নাজর নামভি। মল্লিকা ফুলের মালা, চুলগুলো চাচর কেশ। মহাপ্রভুর চুলগুলো চাচর, কুকড়া চুল, আঁকা বাঁকা চুল, সোজা চুল নয়। এখন তো আমরা মেশিন এসেছে, মেশিন দিয়ে চুল ধরে সোজা করে দিই, আর 2 দিন পর টাক হয়ে যায়। সময় বেশি নাই, অল্প কদিনের মধ্যেই দেখবেন মেয়েদের মাথা টাক হয়েছে ইলেকট্রিক যন্ত্রের হিটের কারণে। সেই সুন্দর নাগর, গৌর নাগর, সাদা কাপড় পরা, সুন্দর চাদর, গলায় মালা, অপূর্ব পুরুষ, সমস্ত হাতে চন্দন লাগানো। একবার নবদ্বীপের রাস্তায় বের হয়ে যখন একবার হরিনামের ধ্বনিতে মুখরিত করতেন, তখন আর কারোর পক্ষে ঘরে বসে থাকা সম্ভবপর হয়ে উঠত না। সকলেই মহাপ্রভুর সেই হরিনামের ধ্বনিতে মুখরিত হয়ে মহাপ্রভুর পিছন পিছন হরিনাম করতে করতে চলে যেত। এমন অমিয় মথিয় হয়ে মহাপ্রভু আমার চলতো। বড় ভালোবাসার ঠাকুর আমার গৌর হরি। গায়ের রংটা কেমন আমরা ছুঁয়ে ছুঁয়ে যাব, যদি সম্পূর্ণ বলা হয় তাহলে সম্ভবপর নয়। ওই 64 লক্ষ হাজার বছর এখানে বসে থাকা সম্ভবপর নয়। গায়ের রংটা কেমন ছিল? প্রথম শ্লোকটা মনে করুন। আজানো লম্বিত ভুজ কনকা বদাত। গায়ের রংটা কনকা বদাত, সোনার মতো রং, হলুদাব রং। একটু আগে বলেছিলাম বিমল হেমজিনী তাহে অনুপাম রে, তাহে শুভে নানা ফুল দাম। কদম্ব কেশর যিনি একটি পুলক রে, তার মাঝে বিন্দু বিন্দু ঘাম। যিনি মদ মস্ত হাতি গমন মন্থর গতি, ভাবাবেশে ধুলি ধুলি যায়। অরুণ বসন ছবি যেন প্রভাতের রবি, গৌর অঙ্গে লহরী খেলায়। চলিতে নাহিক পারে গোরা চাঁদ, তবু চলে ধীর ধীর বলে। বলিতে নাহিক পারে গোরা চাঁদ, তবু বলে আধো বল। ভাবেতে আবেশ হইয়া হরি হরি বুলাইয়া, আচণ্ডালে ধরি দেয় কুল। হাসিয়া কাঁদিয়া প্রেমে গড়াগড়ি, পুলক ব্যাপিল অঙ্গে। ব্রাহ্মণ চণ্ডাল করে কুলাকুলি, কবে বা ছিল এ বঙ্গে। আবার শেষ থেকে আসুন। ব্রাহ্মণ, এবার বললে আমার দাদুরা রাগ করবে, কিছু করার নাই, বলতে হবে। ব্রাহ্মণ গা বাঁচিয়ে চলেন সব সময়। কেমন? নিম্ন জাতের বা নিম্ন বর্ণের কেউ যদি 1 গ্লাস জল স্পর্শ করে ব্রাহ্মণকে জলটা খেতে দেন, ব্রাহ্মণ সে জলটা খায় না। আগের কথা বলছি, খেত না, গা বাঁচিয়ে চলতো। নিম্ন বর্ণের কাউকে ব্রাহ্মণ তার বাড়িতে নিয়ে যেত না, বাড়িতে নিলেও বাড়ির উঠোন পর্যন্ত নিয়ে যেত, ঘরে তুলতো না। এখনো কিছু কিছু জায়গায় দেখা যায়। এখন একটু আপডেট হয়েছে, ব্রাহ্মণ অন্য সনাতন বর্ণের কারো স্পর্শ করা কোনো কিছু গ্রহণ করে না। দোকানে গিয়ে সুন্দর বিভিন্ন ধরনের বস্তু খায়, মরাজি সুন্দর করে খায়, লুকিয়ে লুকিয়েও খায়, সুন্দর করে খায়। অন্য বর্ণের ধরা কেউ কিছু খায় না। এই একমাত্র মহাপ্রভু যিনি কিনা সর্বপ্রথম সাম্যবাদ নিয়ে এসেছিলেন। তিনি সর্বপ্রথম বলেছিলেন, তোমার একমাত্র পরিচয় তুমি শ্যাম সুন্দরের দাস অনুদাস। শ্যাম সুন্দরের দাস তোমার শ্রী গুরুদেব, তুমি গুরুদেবের চরণের দাস। তিনি সর্বপ্রথম বলেছিলেন, তুমি রাজা নও, তুমি বাদশা নও,
তুমি ধনী নও, তুমি দরিদ্র নও, তুমি ব্রাহ্মণ নও, তুমি ক্ষত্রিয় নও, তোমার একমাত্র পরিচয় তুমি শ্যাম সুন্দরের দাস অনুদাস। এই মহাপ্রভু তার হরিনাম দিয়ে এমন ভাবে পুলকিত করেছিল যে ব্রাহ্মণ চণ্ডাল হেসে হেসে কোলাকুলি করছিল, যা কখনো এ বঙ্গের মানুষ আর দেখে নাই, কখনোই দেখে নাই। ডাকিয়া হাকিয়া খুলো করতালে, গাইয়ে ধাইয়ে ফিরে, দেখিয়ে সমন তরাস পাইয়ে কপাট আনিল দ্বারে। এমন যখন হরিনামের বন্যা বইতে আরম্ভ করলো, হরিনামের ধ্বনিতে যখন চতুর্দিক মুখরিত, হরিনামে যখন সবাই মাতোয়ারা যে গৌরকে স্পর্শ করছে সে তেমন করেই উদ্ধার হয়ে যাচ্ছে, ঠিক তখন সমর মহাশয় যমদূত বা মৃত্যুদূত লজ্জা পেয়ে ভয় পেয়ে নিজের ঘরের দরজা বন্ধ করে দিয়েছিল। নিজ ঘরের দরজা বন্ধ করে দিয়েছিল কেন? বলছে যে আমার তো আর কোনো কাজ রইল না, মৃত্যুর পর মৃত্যুদূত আসেন আত্মাটাকে নিয়ে যাওয়ার জন্য, এবার আসতে পারছেন না। যে গৌর বলছে যে গৌর চরণে গিয়ে পড়ছে সে এমনিতেই উদ্ধার হয়ে যাচ্ছে, তাকে স্বর্গে রোহণ করা হচ্ছে, নরকে আর কাউকে পাঠানো হচ্ছে না, তো মৃত্যুদূতের আর কোনো কাজ রইল না, যমদূতের কোনো কাজ থাকছে না, ইনি এসে এসে ফিরে যাচ্ছেন। তাই মৃত্যুদূত লজ্জায় নিজ ঘরের দরজা বন্ধ করে দিয়েছিল। আর এর জন্য দায়ী কে? আমাদের সকলের প্রিয় শ্রীমান মহাপ্রভু, সকলের প্রিয়, কারোর কোনো ক্ষমতা রইল না। এই সাম্যবাদের কথা একমাত্র গৌরের আগে কেউ বলেন নাই। তাই আমার গৌর সুন্দর হচ্ছেন যুগনায়ক। তার মতো সংগঠক কোনো প্রচার নাই, প্রসার নাই, মিটিং নাই, মিছিল নাই, লিফলেট বিলি নাই, তার মতো এমন কেউ নাই। এখন তো আমরা নতুন স্টাইলে নিজেকে প্রচার করি। কেমন করে বলবো? লজ্জা পাবে না তো? একটা ক্যালেন্ডার বানাই, নিজের ছবি দিয়ে ক্যালেন্ডারটা জায়গায় জায়গায় সম্প্রচার করি, যেটাতে আমি নিজের ক্ষতি করছি। নিজের ছবিটা ওখানে দিয়ে দিলাম, এতে আমি আমার নিজের ক্ষতি করছি। আমি যে ছবিটা এক বাড়িতে দিলাম, যার ছবি হোক, ধরুন কৃষ্ণ যুগলের রাধা কৃষ্ণের একটা ছবি করলাম, ছবিতে সাইড দিয়ে আমার একটা ছবি লাগিয়ে দিলাম, এটা উচিত নয়। কেন? কারণ যাকে আমি দিলাম তার ঘরে ধরুন ঠাকুরের কোনো ছবি বা ফটো বা বিগ্রহ কিচ্ছু নাই, আমার এই ছবিটা দেওয়ার পর উনি অনেক খুশি হলো, উনি ওনার দেয়ালে ছবিটা লাগিয়ে রাখলেন। কোথাও আসা যাওয়ার পথে উনি ভগবানকে উদ্দেশ্য করে প্রণাম করছেন, বাধা হচ্ছে কি? ওই ছবি এবং যিনি প্রণাম করছেন মাঝখানে আমার ছবিটা বাধা হয়ে যাচ্ছে। যাকে আমি দিলাম উনি হয়তো আমার বয়োজ্যেষ্ঠ, যদি প্রণাম করেন তাহলে তো উনি আমাকেও প্রণাম করছেন। আমি কি প্রণাম পাওয়ার যোগ্য? বিচারে কি আমি যোগ্যতায় এগিয়ে না পিছিয়ে? যদি আমি পিছিয়েই থাকি তাহলে কেন আমি দিলাম? তাহলে এগুলো ভুল, এগুলো দেওয়া চলবে না। কোনো মিটিং মিছিল করেন নাই, লিফলেট বিলি করেন নাই, তারপরেও মহাপ্রভুর একবার হরিনামের ধ্বনিতে লক্ষ লোক তার পিছনে চলে যেত। এ নিয়ে সুন্দর একটা মজার ঘটনা রয়েছে। মহাপ্রভুর জন্মের সময় বাংলার শেষ নবাব ছিল নবাব হুসেন শাহ, বাংলার শাসক, ভালো শাসক ছিলেন। উনি ওনার জীবনে দুইটা সিদ্ধান্ত অনেক ভালো নিয়েছিলেন। একটা বাঙালির জন্য অনেক কট্টর খারাপ হয়ে গিয়েছিল, আরেকটা বাঙালিকে এমন একটা পর্যায়ে নিয়ে তুলেছেন যেখান থেকে বাঙালিকে সকলে সম্মান করতে শুরু করলো, সনাতনী বাঙালিকে। কেমন? প্রথম সিদ্ধান্ত ছিল, উনি বলেছিল আমার ধর্ম ব্যতীত অন্য কেহ তার নিজের ধর্মের যে কোনো কিছু পালন করতে পারবে, কিন্তু ঘরের দরজা বন্ধ করে। যদি তার ধর্মের কোনো কিছু আমার কর্ণে এসে প্রবেশ করে তাহলে তাকে কর দিতে হবে 3 গুণ পরিমাণ। নবাব হোসেন শাহ বলেছিল তার ধর্ম ব্যতীত অন্য কেউ, বাকিটা বুঝেনি। এটা বাঙালির জন্য অনেক কষ্টের হয়ে গিয়েছিল।
অনেক বাঙালি ধর্মান্তরিত হয়ে গিয়েছিল। ঠিক তখনই আমার কালের পুরুষ, যুগের যুগনায়ক মহাপ্রভুর জন্ম। মহাপ্রভুর জন্ম, উনি কারোর কথা শুনতেন না। উনি যখন হরিনামের ধ্বনিতে বের হতেন রাস্তায়, লক্ষ লোক তার পিছনে যেত। সমস্যা সমস্যা হরে কৃষ্ণ। তো সমস্যা কোনো কিছু? হরে কৃষ্ণ। তো হঠাৎ একদিন নবাব হোসেন শাহ তার রাজ কর্মচারীদেরকে নিয়ে তার যে প্রাসাদ ছিল, প্রাসাদের প্রাচীরে উঠেছেন তার রাজ্য পরিদর্শনের জন্য। আগের দিনে রাজারা উঠতো, রাজ্য পরিদর্শনে বের হতো। তো নবাব হোসেন শাহ বের হয়েছেন, বের হন নাই, মানে প্রাসাদের কার্নিশ ধরে দাঁড়িয়ে আছেন। রাজ কর্মচারীরা তাকে দেখাচ্ছেন, হুজুর ওদিক দিয়ে শুরু করে এদিক পর্যন্ত, ওদিক দিয়ে শুরু করে এদিক পর্যন্ত সমস্তটাই আপনার সম্পত্তি। তো দেখছেন উনি। হঠাৎ করে হোসেন শাহর চোখ গঙ্গার দিকে যায়। নবদ্বীপের সামনে দিয়ে গঙ্গা, সুরধনী গঙ্গা। তো দেখছেন দূর থেকে যে গঙ্গার পারে সবার সামনে একটা ছেলে, গলায় কিছু একটা রয়েছে মোটা, এটা কিছু একটা করছে ছেলেটা, আর নৃত্য করছে। ওই ছেলেটার পিছনে অনেক লোক, অগণিত সংখ্যক লোক, অগণিত সংখ্যক লোক। তো এবার হোসেন শাহ একটু রাগান্বিত সুরে রাজকর্মচারীকে বলছেন, নবাব ওটা কে? জি, ওটা কে যায়? এত লোক তার পিছনে, মনে হচ্ছে অন্য ধর্মাবলম্বী। এই কথাটা যখন বলেছে, মোটামুটি রাজপ্রাসাদ থেকে গঙ্গা ক্ষুদ্রভাবে দেখা যায়, এতটাও কাছে নয়, মাইল খানিক দূরে। মোটামুটি একটা ধারণা দেওয়া হয়েছে মাইল খানিক। তো এই কথাটা মহাপ্রভু জানতে পেরেছেন ওই অবস্থাতেই। উনি তো কৃষ্ণ অবতার, পরমেশ্বর ভগবান অবতার, উনি সকল কিছুই জানেন। ওই কথাটা যখন উজির মহাশয়কে জিজ্ঞেস করা হয়, মহাপ্রভু বাঁকা চোখে নবাবের দিকে তাকিয়েছিল, বাঁকা চোখে তাকিয়েছিল, আর কিছু করেন নাই। উনি ওনার মতো হরিনাম করতে করতে গঙ্গার তীর ধরে চলে যাচ্ছিল। উজির মহাপ্রভুকে বাঁচানোর জন্য, উজির জানতো যে নিমাই সংসার চলছে না, জগন্নাথ মিশ্র নাই। এখন যদি বলা হয় যে এটা অন্য ধর্মাবলম্বী, তাহলে তাকে 3 গুণ পরিমাণ কর দিতে হবে। এমনিতেই 3 মাসের কর নিমাইয়ের মা দিতে পারে না, সচি মাতা। এখন যদি আবার পুরো কর বসে 3 গুণ পরিমাণ, তাহলে নিমাই পারবে না, ভিটে বাড়ি বিক্রি করেও পারবে না। নিমাইকে রক্ষা করার জন্য উজির বলেছিলেন, হুজুর হবে হয়তো কোনো পাগল জুটেছে, কিছু ছেলে মেয়ে দুষ্টুমি করছে। ওই যে নিমাই বাঁকা চোখে তাকিয়েছিল, ওটাতে নবাবের ভাবাদেশ হয়ে যায়। নবাব তৎক্ষণাৎ বলে দেয়, তুমি কি আমাকে পাগল ভেবেছো? ছোট বাচ্চা পেয়েছো? নবাব বলেছিল, বিনিমূলে লক্ষ লোক যার পিছে ধায়, তিনি তো ঈশ্বর, ইহা জানিও নিশ্চয়। কোনো কারণ ছাড়া, কোনো হেতু ছাড়া যখন অনেক লোক, হাজার হাজার লোক কারোর পিছনে যায়, তিনি তো ভগবান ব্যতীত আর কেউ নয়। আমি বললে কি আমার পিছনে 1000 লোক আসবে? আসবে। কখন? যখন টেবিলের নিচ দিয়ে বড় বড় কিছু দেওয়া হবে, তাই তো? টেবিলের নিচ দিয়ে লাল লাল নোটগুলো দেওয়া হবে, তখন আসবে। এছাড়া কি আসবে আমার পিছনে 1000 লোক? মহাপ্রভু ভগবান বিগ্রহ, তাই ওনার পিছনে লক্ষ লোক এসেছিল, লক্ষ লোক এসেছিল। সাধারণ মানুষের পিছনে এত লোক ছুটতে পারে না।
যে দেখেছে সেই মজেছে, তার প্রেমেতে বিকায়েছে, গৌর আমি তোমার হলাম বলে। যে একবার গৌর দর্শন করেছে তার আর বাড়িতে থাকা সম্ভবপর হয় নাই, গৌর চরণে নিজেকে সমর্পণ করার জন্য সে গৌরের দিকে এগিয়ে গিয়েছে। যদিও বা কেউ কেউ বাড়ি এসেছে, তৎক্ষণাৎ আবার যখন মহাপ্রভুর কথা মনে হয়েছে তখন আবার আরো লোকজনকে সঙ্গে করে নিয়ে গৌর চরণে নিজেকে অর্পণ করে দিয়েছে। তা আমার কথা হচ্ছে, এই যে লক্ষ লোককে মহাপ্রভু জোগাড় করেছিল, কি করে জোগাড় করেছিল? কি করে জোগাড় করেছিল? টাকা দিয়ে, পয়সা দিয়ে, জাদু করে? জাদু তো অবশ্যই। কিসের জাদু? নামের জাদু। তার শ্রীকৃষ্ণ নাম শ্রদ্ধয়াহি লবয়বধতে। একটা বর্ণ বা একটা শব্দে উনি সকলকে একত্রিত করেছিল। কি সেটা? বা একটা নামে, কৃষ্ণ নাম। শ্রীমদ্ ভাগবত গীতা বলছেন এমন করে নয়, সেটা হবে সুবর্ণ বর্ণ হেমাঙ্গ বরাঙ্গ চন্দনাঙ্গদি তারয়তম শ্রীকৃষ্ণ নাম শ্রদ্ধয়ামহি লবয়বধতে। শ্রদ্ধার সহিত কৃষ্ণ নাম, যেটা সুন্দর, শুভ্র, সনাতনী সত্য, সেই নামটার মাধ্যমে মহাপ্রভু সকলকে একত্রিত করতে পেরেছিলেন, তার পিছনে নিয়ে একত্রে এই নামটা প্রতিষ্ঠা করতে পেরেছিলেন। এছাড়া অন্য কোনো কিছু উনি করেন নাই। এবার ভাগবত একটু বাড়িয়ে বললেন। ভাগবত বললেন এত সহজ করে নাম করা মাত্র তার পিছনে যাওয়া সম্ভব? ভাগবত বললেন এমন করে নয়। কেমন করে? কৃষ্ণনং বর্ণনং তিশা কৃষ্ণং সাঙ্গ উপাঙ্গ উপাধশ্রমে যজ্ঞৈক সংকীর্তনক প্রায়ই জয়ন্তী সুমধাসনম। নাম করবেন, আজকে করলাম, পছন্দ হলো, ভালো লাগলো, ছেড়ে দিলাম, কালকে ভালো লাগছে না আর করবো না, এমন করে শ্রদ্ধার সহিত তো করছি। আজকে ভালো লাগছে, শ্রদ্ধার সহিত করলাম, কালকে ভালো লাগছে না, করবো না, এমন করে গিয়ে মহাপ্রভুকে দেখা পাওয়া যাবে না। ভাগবত বলছেন নাম করতে হবে প্রত্যহ, প্রতিদিন। সময় নাই, যখন খুশি তখন করা যাবে, যেমন করে খুশি করা যাবে, যখন খুশি যে কোনো স্থানে করা যাবে। তারপরেও খেয়াল রাখতে হবে স্থানটা যেন পবিত্র হয়, ভালো স্থান যেন হয়, এমন করে নাম করতে হবে, তবে গিয়ে তার সাথে দেখা সম্ভবপর। এবার মহাপ্রভু বলছেন আপনাদের জন্য এত নিয়ম। মহাপ্রভু বলছেন কোন নিয়ম করতে হবে না। উনি নিয়মের যে ব্যারিকেড, যে লাগাম, সেই লাগামটা কেটে দিল। লাগামটা কেটে দিল। এবার ধরুন একটা উন্মত্ত ঘোড়া দড়ি দিয়ে বা লাগাম দিয়ে বেঁধে রাখা হলো। অনেকদিন যাবৎ ঘোড়াটাকে খেতে দেওয়া হয় না। রাগে উত্তণ্ড ঘোড়া, হঠাৎ করে কোনো ছোকরা গিয়ে, ছোট বাচ্চা গিয়ে ঘোড়ার লাগামটা কেচি দিয়ে কেটে দিল, কি হবে? ঘোড়ার লাগামটা কেটে দিল, কি হবে? ঘোড়াটা কি করবে? ঘোড়াটা নির্দিষ্ট করে চলবে না, এমন ভাবে চলবে যে ঘোড়ার কোনো হুঁশ থাকবে না, ডানে চলবে না বামে চলবে, কাউকে লাথি দিবে না, গুঁতো দেবে, সেই ঘোড়াটার আর হদিশ থাকবে না। মহাপ্রভু এসে আবার আরেকটা সাম্যবাদ করে দিল, যে যেমন করে খুশি করো, যেভাবে খুশি করো, যেখানে খুশি করো, তবুও কৃষ্ণ নাম করো। শেষ পর্যন্ত বললেন তারে শ্রীকৃষ্ণ নাম শ্রদ্ধয়াহি লবয়বধতে। চেষ্টা করবেন শ্রদ্ধার সহিত প্রত্যহ নামকরণ করতে, চেষ্টা করবেন। এই সেই নাম, শুধুমাত্র নাম করতে বলছেন। এখনকার দিনের ছেলে মেয়েরা একটু দুষ্টুমি করে। যদি কেউ মাথায় তিলক করে ধুতি পাঞ্জাবি পরে বের হয়, ছোট বাচ্চা ছেলে মেয়েরা বা আমাদের বয়সী আমরা অনেকে দুষ্টুমি করি। ওই দেখো সাধু হইছে, ও সাধু, হরিবল হরিবল, সাধু। দুষ্টুমি করি না? ভাগবত বলছেন দুষ্টুমি করে বললেও তোমার লাভ। কেন?
দুষ্টুমির ছলে হলেও তুমি দুবার হরিবল বলে দিলে। হরিনামটা বিষাক্ত। কেমন বিষাক্ত? যেই বিষ তোমার শরীরের উপকার সাধন করবে, তোমার ক্ষতি সাধন করবে না। ঘরের মধ্যে ধরুন আপনার ঘরে অনেক দামি একটা ঔষধ, হাইব্রিড একটা ঔষধ, যে ঔষধটা বৃহদাকার একটা রোগের জন্য এনেছেন, অন্য যে কেউ যদি এই ঔষধটা খায় তাহলে তার ক্ষতি সাধন হবে। ভুল করে ধরুন আপনার ঘরের বাচ্চাটা সেই ঔষধটা খেয়ে নিল, ভুল করে, জানে না বুঝে না খেয়ে নিল। ঔষধটা কি করবে? গলা দিয়ে আবার বের হয়ে যাবে। বিষাক্ত ঔষধ শরীরের মধ্যে ঢুকে তার ক্রিয়া যা করার, কাজ যা করার করবেই। ঠিক তেমনি হরি নাম, হরি সঙ্গ, হরি ভজন তেমনি শক্তিশালী, বিষাক্ত, ভালো বিষযুক্ত। আপনি যখনই করবেন, ভালো করে যখন করবেন, শ্রদ্ধার সহিত যখন করবেন, সেই নামটা আপনার মঙ্গল সাধন করবে, আপনার ক্ষতি সাধন করবে না। তাই আপনি ব্যঙ্গাত্মক ছলেই বলুন আর যেমন করেই বলুন, দুবার তো বললেন, ওই দুবারের বিনিময়ে হলেও আপনার উপকার সাধন হয়ে যাবে। সেই মহাপ্রভু আপনাদের কাছে এসেছেন কৃষ্ণ নাম শিখাতে, কৃষ্ণ নাম বলাতে। যে নামটা আমরা ভুলে গিয়েছিলাম, সেই 16 নাম 32 অক্ষর বলাতে এসেছেন আমাদের মহাপ্রভু। ছোট্ট করে বলি, তাহলে কৃষ্ণ কেন বলবো? কেন রাম বলবো না? যুগের বিচারে রাম প্রথমে এসেছেন, কৃষ্ণ পরে এসেছেন। ত্রেতাতে রাম, দাপরে কৃষ্ণ। তবুও কৃষ্ণ নামটা কেন শ্রেষ্ঠ? কথা হচ্ছে কৃষ্ণ শব্দের অর্থ কি, রাম শব্দের অর্থ কি? কৃষ্ণ শব্দের অর্থ হচ্ছে আকর্ষণ করা, নিরন্তর আকর্ষিত নাম কৃষ্ণ নাম। রাম শব্দের অর্থ কি? নিরন্তর বিকিরিত শক্তি হচ্ছে রাম নাম। তাই কৃষ্ণ নামটা শ্রেষ্ঠ, তাই কৃষ্ণ নামটা সবার ঊর্ধ্বে, কৃষ্ণ নামটাকে সবার প্রথমে বলা হয়। আজকে এই পর্যন্তই রাখছি, সময় স্বল্প, তাই বেশি কিছু বলা যাচ্ছে না। যদি আরো আগে শুরু করা যেত অনেক কিছু বলা যেত। যদি আপনাদের আশীর্বাদ হয় তবে আবার অন্য কোনো দিন, অন্য কোনো সময় আপনাদের সঙ্গে আবার দেখা হবে। বেশাসনে বসার পর আমি আমার মনের অজান্তে যদি আপনাদের মনে আঘাত করে থাকি, নিজ ভাই বন্ধু সখা মনে করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমাকে এই আশীর্বাদ করবেন যেন আমি এই আসনের মর্যাদাটা ধরে রাখতে পারি, যেন নামের মধ্যে থাকতে পারি। এই বলে আজকে এখানেই শেষ করছি। নিতাই গৌর সীতানাথ প্রীতি প্রেমানন্দে, হরি হরি বল। নিতাই গৌর সীতানাথ প্রীতি প্রেমানন্দে, হরি হরি বল। নিতাই গৌর সীতানাথ